হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং হাউস বাই সুমা। আজকে আমি নিয়ে আসলাম টক মিষ্টি স্বাদে মজাদার কাঁচা আমের জেলি। ব্রেকফাস্টে হোক কিংবা টিফিনেই হোক না কেন, বাচ্চারা কিন্তু জেলি খেতে অনেক পছন্দ করে। তাই আজকে আমি নিয়ে আসলাম এই রেসিপি। তাই চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন আমের জেলি। এখানে আমি 1 কাপ মতন আম টুকরো করে নিয়েছি। এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি আম। এখানে আমার কাছে একটা রং হয়ে যাওয়া আমও ছিল, আমি সেটাও দিয়ে দিয়েছি। এবারে এই আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আম দিয়ে দিব। এবার এটাকে ঢেকে রাখবো আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব, নিয়ে আমি ব্লেন্ড করে নেব। আমি আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এবার এটাকে কিন্তু সেঁকে নিতে হবে। সেঁকে নিলে আমের যে আঁশ থাকে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে, এজন্য অবশ্যই কিন্তু সেঁকে নিতে হবে। আমি এভাবে একটা ছাঁকনিতে দিয়ে আমগুলো সেঁকে নেব। আমার আমের পাল্প ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে রান্না করার পালা। এখানে একটা প্যানে আমি এই আমের পাল্পটা দিয়ে দিব। মাঝারি আঁচে রাখবেন চুলার আঁচটা। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আমি প্রথমে হাফ কাপ দিয়েছি, দিয়ে আমের যে পাল্পের সাথে একটু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিব। একটু লবণ দিয়ে দিলাম, লবণটা বুঝে দেবেন। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি আবারও একটু চিনি দিয়ে দিলাম। এখানে আমি মোট 1 কাপ চিনি দিয়েছি। আমি কিন্তু পুরোটা মিষ্টি বানিয়ে ফেলবো না, একটু টক মিষ্টি স্বাদে থাকবে, এজন্য আমি একটু চিনি কম করে দিয়েছি। আপনি আপনার পছন্দ মতো চিনি দিতে পারেন। এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে এভাবে ফুটিয়ে নিতে হবে। এরকম প্যানের গা ছেড়ে আসতে লাগলে বুঝবেন যে জেলিটা হয়ে যাচ্ছে। এখানে আমার জেলিটা কিন্তু রেডি। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে তারপরে নামিয়ে নিব। তো এটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে পরিবেশন করছি। এভাবে চটজলদি আমের জেলি বানিয়ে নিয়ে বাচ্চাদের কিন্তু খুশি করানো যায়। রুটির সাথে হোক কিংবা পাউরুটির সাথে এটা কিন্তু জমে যাবে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।